না না, এবার চোখটা বন্ধ করে একটু শুয়ে না, একটু বিশ্রাম নাও। আমার কিছুই ভালো লাগছে না বড় সাহেব। না এসব বললে কি হবে বলো? দেখো, তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে নাকি? তোমাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে। আমার কথাটা শোনো, তুমি একটু শুয়ে নাও। আমার কিছুতেই শান্তি হচ্ছে না বড় সাহেব। ওরে মামা বাবু মানুষটাকে না খুব একটা সুবিধার বলে মনে হয় না। উনি আপনার বিরুদ্ধে যে কি প্রমাণ করতে চাইছিলেন যদি আমি দেখতে পেতাম। হে মা বিশালাক্ষী, তুমি আমাকে কেন অন্ধ করে দিলে মা? কেন করে দিলে? আমি যে বিপদের আঁচ পাচ্ছি মা। আমার মন বলছে, আমার মন বলছে সাপের মতো কোনো এক বিপদ বড় সাহেবকে পাকে পাকে জড়িয়ে ফেলবার, আর আমি কিচ্ছুটি করতে পারছি না। কিচ্ছুটি না, কিচ্ছু করতে পারছি না। ওনাকে বাঁচাতে হবে। নয়ন, চুপ করো নয়ন। দেখো নয়ন, তুমি আমাকে অনেকবার বাঁচিয়েছো। এবার প্লিজ আমাকে একটু বুঝতে দাও। এটুকু তো আমি বুঝতে পারছি, মামাজি যে সন্দেহর তীরটা আমার দিকে ঘুরিয়েছেন সেটা ঠাম্মি জানে, কাকিমুনি জানে, কিন্তু আমায় বলছে না। আর সেটা নিয়ে ওদের মনে একটা অভিমানও জমেছে। এই অভিমানটাকেই তো আমরা কাজে লাগাবো রে দিদি। অভিমানী নয়ন একটু একটু করে দৃপ্তর থেকে নিজেকে সরিয়ে নেবে, তারপর নয়নকে দিয়ে সম্পত্তি ত্যাগ করানোর তো জাস্ট ম্যাটার অফ টাইম, সময়ের অপেক্ষা। এক ঢিলে দুই পাখি বলছিস? মানে সম্পত্তিটাও হাতে এলো, আবার নয়নকে মেরে রক্তের দাগ আমাদের হাতে লাগলো না, তাই তো? চেকমেট। ও নো, নয়ন তুমি চিন্তা করো না। আমি এমন কিছু করিনি যাতে তোমার কোনো ক্ষতি হয়। অন্তত জ্ঞানত অবস্থায় আমি এমন কিছু করিনি, বিশ্বাস করো। নয়ন, তুমি আমাকে বিশ্বাস করো তো? কি বলছেন বড় সাহেব? আমি আপনাকে বিশ্বাস করব না? আপনাকে বিশ্বাস করেই তো আমি বাঁচি গো। ভালো মন্দ ন্যায় অন্যায় সব তো আপনার জন্যই করি, আর যার জন্য বাঁচি তাকে বিশ্বাস করব না, এটা হয় বড় সাহেব? নয়ন, তুমি এমন করে আমার পাশে থেকো প্লিজ। ভুল বোঝাবুঝি তো একটা হচ্ছে, কিন্তু সেটা আমি সামলে নেব। তুমি দেখো নয়ন, তুমি শুধু ভরসাটুকু আমার উপর রেখো, কারণ তুমি আমার উপর ভরসা রাখলে আমি সবটা হারিয়ে ফেলবো না।